নমস্কার, পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, বখরিতলা ভৈরব। আপনারা আমার সমস্ত প্রোগ্রাম যেগুলো আমি গ্রহের গোচরকে নিয়ে করে চলছি, তা প্রতিটি ঘটনায় একের পর এক যে মিলে চলছে সেগুলো আপনারা কমেন্টসে অলরেডি জানিয়ে যাচ্ছেন। আমাকে পার্সোনালি মেলও করা হয়েছে এবং আমার যে ডিজিটাল কার্ড রয়েছে সেই ডিজিটাল কার্ড সবাইকেই সেন্ড করে দেওয়া আছে, মোটামুটি যারা যারা পেয়েছে। সেই ডিজিটাল কার্ডের মাধ্যম দিয়ে আমার কাছে মেলেও অলরেডি অ্যান্সার আসছে যে প্রতিটি ঘটনা ঘটে চলছে এবং আপনারা দেখতেও পাচ্ছেন সেগুলো মেসেজেও কিছু কিছু লোক করছে। যাদের কিছু অবস্ট্যাকলস রয়েছে, যে সোশ্যাল মিডিয়াতে ইন পাবলিক কমেন্টস করতে পারে না, তারা আমাকে পার্সোনালি জানিয়ে দেয়। ঠিকই আছে। তো আজকের যে গ্রহের গোচরকে নিয়ে যে ঘটনা আমি বলবো, সেই ঘটনাটা হচ্ছে প্রথম কথা আমার প্রোগ্রাম দেখতে গেলে মাঝে মাঝে কিছু ব্যাড কমেন্টস এসেছিল। তার মধ্যে একজন এসে ক্ষমা অলরেডি চেয়ে গেছে কিছুদিন আগে, কারণ তার আবার দুর্ঘটনা ঘটে যায়। তারপর মানুষের মধ্যে যেটা হয়, অনেকের আবার অনেক আমার স্টাইল নিয়ে, আমার ড্রেস নিয়ে, আমার মালা নিয়ে অনেকের প্রশ্ন। প্রথমেই বলে রাখি, আমি ক্লাস এইচএস থেকে সোনার মালা পরে থাকি, অনেকে জানেই না হয়তো। যাই হোক, ওই জন্য অনেকের মধ্যে প্রশ্ন এরকম রয়েছে, এরকম আসে। এগুলো হিংসা আউট অফ জেলাসি থেকে হয়, কিন্তু তাদের ফল যখন আমি হব না আহুতি দিই, যদি এগুলো নেগেটিভ কোনো কিছু ব্যাপার থাকে এবং জেলাসি থাকে, সেগুলো অলরেডি নেগেটিভ আসে তার জীবনে চলে আসে। ওই জন্য কমেন্টস করবার সময় বুঝে শুনে করবেন, কারণ আমাকে যেহেতু বিভিন্ন রকম হবন ক্রিয়াদি করতে হয়, তখন সেগুলো যদি কোথাও নেগেটিভ থাকে তাহলে সেগুলো কিন্তু নেগেটিভ প্রভাব পড়ে। ওই জন্য আগে না জেনে, না দেখে বা না শুনে, বা তার জীবনযাত্রা বা তার সমস্ত কিছু ঘটনা না জেনে, তার সমস্ত লাইভ এবং তার প্রতিটি প্রোগ্রাম এবং 30,000 লোকের সমবেত এবং একের পর এক লোকের সার্ভিস কন্টিনিউয়েশন সমস্ত কিছু না দেখে আউট অফ জেলাসি থেকে এগুলো করতে যাবেন না। পরবর্তীতে পরিণতি সেগুলোতে সমস্যাদায়কই হয়, কারণ ক্রাইম ইজ এ সিন অ্যান্ড সিন লিডস টু এ ডেথ। এবার যেগুলো আমি বলবো সেই জায়গাগুলোকে আগে প্রথমেই বলে রাখি। সেটা হচ্ছে বৃহস্পতি, আমাদের যে গ্রহ জুপিটার, তা অলরেডি কৃত্তিকা নক্ষত্রে গমন করতে চলেছে। এতদিন পর্যন্ত ভরণী নক্ষত্রে ছিল, যেটা কৃত্তিকা নক্ষত্রে গমন করতে চলেছে, যেটা 17 তারিখের, এপ্রিল মাসের 17 তারিখে 2024 সালে গমন করে যাবে মেষ রাশিতে এবং 13/6/2024 পর্যন্ত এই কৃত্তিকা নক্ষত্রে গমন থাকবে। প্রথমেই আগে বলে রাখি, সেটা হচ্ছে যে আমাদের যে কৃত্তিকা নক্ষত্রের যে প্রথম চরণ, সেটা হচ্ছে সম্পূর্ণ এরিস মানে মেষ রাশিতে থাকবে। পরবর্তীতে সেকেন্ড, থার্ড এবং ফোর্থ সেটা কিন্তু টরাস মানে বৃষ রাশিতে চলে যাবে। এবার কৃত্তিকা নক্ষত্রের উপরে যেটা চলে যাওয়ার যে ব্যাপারটা রয়েছে, তার আগে বলার আগে বলে রাখি, প্রথম পদ যেটা হচ্ছে কৃত্তিকা নক্ষত্রে থাকবে, সেটা কিন্তু মানে আমরা পাবো ধনু নববাংশে, তারপরে সেকেন্ড মকর নববাংশ এবং থার্ড এবং ফোর্থ কুম্ভ এবং মীন নববাংশের মধ্যে দিয়ে আসবে। কৃত্তিকা নক্ষত্রকে আগে বলতে গেলে মাইথোলজি পড়ার দরকার রয়েছে। হিন্দু মাইথোলজি অনুসারে পড়তে গেলে সম্পূর্ণরূপে কৃত্তিকা নক্ষত্রের টোটাল ব্যাপারটা কিন্তু চলে আসবে। কৃত্তিকা যেটি হচ্ছে সম্পূর্ণ, তার দেব হচ্ছে অগ্নিদেব মানে আগুন, এবং এই আগুনটা আমাদের দুটোভাবে কিন্তু কানেকশান করে। একটা হচ্ছে ডেস্ট্রয় করতে, আরটা হচ্ছে টু রিজোভিনেট। অর্থাৎ কোনো কিছু ডিস্ট্রয় এই জন্যই করা হয় কারণ সেটা হচ্ছে সম্পূর্ণ কিছু না কিছু সৃষ্টির জন্য। এবার দেখুন, যে কোনো কিছু আহুতি যখন অবলিয়েশন করা হয় হবন কুণ্ডে, সে অবলিয়েশন করতে গেলে কিন্তু সম্পূর্ণ যজ্ঞে আহুতি দিতে হয়, যেটার ফলে পিউরিফিকেশন আসে। আমাদের শরীরের মধ্যেও যে জঠর অগ্নি রয়েছে, মানে আমাদের যে পেট রয়েছে, তার মধ্যে একটা জায়গা রয়েছে যেই পয়েন্টটা হচ্ছে সম্পূর্ণ অগ্নিকারক তত্ত্বের উপর ভিত্তি করে, যার নাম হচ্ছে অগ্নাশয়, যেটা অগ্নি ফর্মের থেকে আসা, কিন্তু অগ্নাশয়। এখানেও একটা ব্যাপার রয়েছে কৃত্তিকা নক্ষত্রের, যেটা সম্পূর্ণ বিশদ ব্যাখ্যার ব্যাপার আছে ভিতরে। অগ্নিদেবের যে ফায়ার, যে আমাদের অগ্নিদেব রয়েছে, তার বাবা মানে পিতা যে আছে, যে অঙ্গিরস, এবং তার কনসোর্ট মিনস হচ্ছে তার যে স্পাউস রয়েছে, সেটা হচ্ছে সোহা। তার আরও কিছু বউ রয়েছে, স্ত্রী আছে। তো টু ডাইজেস্ট সিস্টেমের ক্ষেত্রেও কিন্তু অগ্নির একটা বিশাল বড় ভূমিকা কিন্তু এখানে দাঁড়িয়ে থাকে।
অগ্নির যে দুটো দিক, একটা হচ্ছে সাস্টেন আর একটা হচ্ছে ডিস্ট্রয়, দুটো দিক পেয়ে থাকি। এবং অগ্নি কিন্তু সম্পূর্ণ মিডিয়েটার আমাদের মনুষ্য জগতের সাথে দেব জগতের। অগ্নিকে আমরা সম্পূর্ণ সাউথ ইস্ট কর্নারের সঙ্গে দেখে থাকি। তাছাড়া তো নর্থ ইস্টে আমরা রুদ্রকে পেয়ে থাকি, ঊর্ধ্বতে আমরা শোভনাকে পাই, ব্রহ্মতে আমরা রোহিণীকে পাই। এখানে নর্থের যে দিকটা আছে সেটাকে আমরা ডিনোট করে কুবেরের দিক, কিন্তু ওই জায়গাটা অ্যাকচুয়ালি কোন নক্ষত্রের সঙ্গে জড়িত সেটা ডাইরেক্ট ধরা যায় না। যেরকম পশ্চিমে বরুণ আছে, সেটা শতভিষা নক্ষত্রের সঙ্গে কানেক্ট করা যায়, কিন্তু পসিবলি আমার যেটা মনে হয় উত্তরসারা নক্ষত্র, যেহেতু এটা মঙ্গুজ আছে, মানে যেটা নর্থের, সেটা হচ্ছে সম্পূর্ণ ওখানে কানেক্ট করার সম্ভাবনা রয়েছে। আবার অভিজিৎ নক্ষত্রেরও কিছু একটা পাঠ আসার সম্ভাবনা আছে। এবার এখানে যে কথাটা বলবো, আমার কিন্তু প্রোগ্রামগুলো এমনভাবেই হচ্ছে আর এমন কিছুভাবে আমি বলে চলছি, প্রচুর লোকের মানুষের মাথার উপর দিয়ে যাচ্ছে। কিছু কিছু মানুষ বুঝতেই পারছে না জ্যোতিষের মধ্যে এত কিছু আছে। কারণ জ্যোতিষে ঢুকতে গেলে যেরকম আমাদের এই যে কৃত্তিকা নক্ষত্রে আসছে, যে কৃত্তিকা নক্ষত্রের মধ্যে কিন্তু আমাদের একটা পার্ট রয়েছে, যেই এর যদি প্রথম যে তত্ত্বটাকে আমরা খুঁজে পাবো সেটা হচ্ছে সপ্তঋষির অনুসারে। সপ্তঋষির 7 বউ ছিল, যার মধ্যে 6 বউ অলরেডি অগ্নিদেবের কাছে অলরেডি সেখানে টার্নিং নেয়, এবং একজন যে ফিরে আসে, যে হচ্ছে সম্পূর্ণরূপে আমাদের বলবো অরুন্ধতী, যেটা বশিষ্ঠের সঙ্গে। এই অরুন্ধতী কিন্তু সেই তারা বা সেই নক্ষত্র, যেই নক্ষত্র আমাদের হিন্দু সনাতন ধর্মশাস্ত্র অনুসারে বিয়ের আগে এই তারাকে দেখানো হয় পণ্ডিতদের দ্বারা এই অরুন্ধতী তারাকে দেখানো হয়। আবার এই অরুন্ধতী তারার উপর ভিত্তি করে আমাদের দুটো যে অলরেডি পজিশান রয়েছে, যার উপর আমাদের সায়েন্স বেসড করে কিছু ক্যালকুলেশন, সায়েন্টিস্টরা, অ্যাস্ট্রোনমাররা বা অ্যাস্ট্রোলজি একটা পার্ট আর অ্যাস্ট্রোনট যে একটা পার্ট, সেই পার্টে কিন্তু মহাকাশ তত্ত্ববিজ্ঞানী যারা পড়ে সেখানে কিন্তু অরুন্ধতী তারার কিন্তু প্রয়োগ রয়েছে, এবং সেটি দুটো পার্টে বলা হয়। সেখানে বশিষ্ঠ এবং অরুন্ধতী তারার উপর আসে, রেজর ওখানে দুটো পার্ট রয়েছে। আমাদের যখনই কৃত্তিকা নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতির গমন হবে, তখনই কিন্তু মানুষের ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় রিলেশন প্রবলেম এবং সন্তানদের বহু ধরনের সমস্যা, এডুকেশন এবং প্রেমজ জীবনে নানান ধরনের কিন্তু সমস্যা এবং টার্ময়েল আসবে, এবং বিভিন্ন জায়গায় অপারেশন ঘটিত ঘটনাও প্রচুর দেখা যাবে এই সময়, এই মুহূর্তে, যখন আমি যে সময়টা বলে রাখছি। তাছাড়া প্রচণ্ড পরিমাণে বিমান দুর্ঘটনা এবং আগুনের দ্বারা দুর্ঘটনা এই সময় দেখতে পাওয়া যাবে। আমি বলে রেখেছি এর আগে থেকেই, কিন্তু এর আগে থেকেই শুরু হয়ে গেছে, পরপর সিরিয়ালি চলছে। যখন আমরা যদি একটা খুব ভালো যদি একটা কথা বলি, সেটা হচ্ছে কিং ক্যাম জিলেটের যদি আমরা হরস্কোপ আমরা দেখে থাকি, যে হচ্ছে 5ই জানুয়ারি 1855 থেকে, যার টোটাল বেস ছিল হচ্ছে 9 জুলাই 1932 পর্যন্ত। সে যে যখন ওখানে কৃত্তিকা নক্ষত্রের উপরতে যখন রাহু গমন করছিল, এবং যখন তার চন্দ্র দশম স্থানে দশম স্থান থেকে রাহু, চন্দ্রের দশম স্থান থেকে রাহু যাচ্ছিল, তখন কিন্তু তিনি কিন্তু রেজর আবিষ্কার করেছিল, যেটা আমরা শেভিং করি না, দাড়ি কাটার, সেই টাইমে যেটা জিলেট ছিল, তার নামই ছিল হচ্ছে কিং ক্যাম জিলেট, যেটা যার জন্ম ছিল হচ্ছে 5ই জানুয়ারি 1855 সাল, ওই পিরিয়ডের সেই সময়। তো সেই সময় রাহু তখন কৃত্তিকা নক্ষত্রে ছিল। রাহু হচ্ছে শার্প, যে জায়গাটাকে বলা হয় অস্ত্র, সেখানে ওখানে আছে কৃত্তিকা, মানে কেটে যাওয়া যে ব্যাপারটা আছে, সেটা হচ্ছে শেভিং ওই সময়। ওই জন্য এই সময়টা কিন্তু হচ্ছে প্রচণ্ড বেস্ট সেলিং সেফটি রেজর, ম্যাক্সিমাম পরিমাণে বিক্রি এবং প্রচণ্ড পরিমাণে হট মার্কেট হয়। আপনারা গুগল সার্চ করলে এই টোটাল নিউজটা আপনারা দেখতে পাবেন, এবং সেখানকার যদি হরস্কোপ সেই সময় দেখা যায়, তাহলে কিন্তু এই ঘটনাটা দেখতে পাওয়া যাবে। আরও বিভিন্ন রকম রয়েছে, সেগুলো আমি আসছি না, সেগুলো বললে আরও ডিফিকাল্ট হয়ে যাবে। যেরকম এখানে আরেকটু বলে রাখি, যে আমি কিন্তু অলরেডি বলে দিলাম যে পেটের সমস্যা এবং অগ্নাশয়ের পরিস্থিতি বা জটিলতা এই সময় কিন্তু মানে বহু কিছু জিনিস এখানে এই সময় কিন্তু বাড়াচ্ছে। তাছাড়া হোটেল, রেস্তোরাঁ এবং পেট্রোল পাম্পে বহু ধরনের দুর্ঘটনা এবং বহু ধরনের নানাবিধ পরিবর্তন এই সময় দেখা যাবে, এবং বহু ধরনের ঝুট ঝামেলাও এসে দাঁড়াবে। পলিটিক্যাল ক্ষেত্রে প্রচণ্ডভাবে আনরেস্ট এবং পলিটিক্যাল ক্ষেত্রে বহু ধরনের সমস্যা কিন্তু অ্যারাইভ করবে এই টাইমে। প্রথমত আগে জ্যোতিষ বুঝতে হবে। যেরকম জ্যোতিষ বুঝতে গেলে বিএনএন বোঝার দরকার আছে, সেই বিএনএন বুঝতে গেলে তার আগে তার যে প্রত্যেকটা নক্ষত্রের যে স্টোরি রয়েছে মাইথোলজিক্যালি, সেই মাইথোলজিক্যালি স্টোরির সঙ্গে তার যে ইনভেন্টার রয়েছে, সেই সময় কি কি নক্ষত্রের উপর গোচরে দিয়ে যখন যাচ্ছে, যখন মার্কারির উপর কৃত্তিকা যখন নক্ষত্রের উপর দিয়ে যখন মার্কারি গমন করে, তখন মানুষের জীবনে কে আসে, ন্যাটাল চার্টে, সেটাও কিন্তু দেখানো আছে। সেটা আরও বিভিন্ন হ্যাডসনের জীবনী দেখলে পাওয়া যাবে, আরও বহু ধরনের লোকের জীবনীরা আছে, ওয়েস্টার্ন কালচার আছে, আমাদের ইন্ডিয়ান কালচার আছে, যেখানে কিছু পাওয়া যায়। তো এইখানে প্রথম কথা হচ্ছে, যেটাকে আমি বললাম,
এই টাইমটা প্রচণ্ড ক্রুশিয়াল টাইম। আবার তারই মধ্যে আবার একটা 23শে এপ্রিল তারিখ থেকে একটা ঘটনা ঘটতে চলেছে, সেটা আবার মঙ্গল অঙ্গারক যোগ শুরু হবে। মানে একের পর এক ক্রিটিক্যাল পরিস্থিতির চ্যালেঞ্জিং কন্ডিশন এসেই যাচ্ছে। তো এইখানে আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তো আমি বলে নিলাম, প্রথমত আগুনের প্রচণ্ড দুর্ঘটনা, এবং তার পাশে হোটেল, রেস্তোরাঁ, পেট্রোল পাম্পে প্রচুর ধরনের সমস্যা এসে দাঁড়াবে এবং দুর্ঘটনার কিছু ব্যাপার আছে এবং নানাবিধ পরিবর্তন আসবে। টোল ট্যাক্সের ক্ষেত্রেও বিভিন্ন ধরনের পরিবর্তন এসে দাঁড়াবে ডেফিনেট, এবং পরিবহন এবং যানবাহনে নতুন কোনো ডিসিশান এসে দাঁড়াবে এবং প্রচণ্ড পরিমাণে লাইটেনিং মানে বিদ্যুতের ঝলক আসবে, প্রচণ্ড বিদ্যুতের দ্বারা ক্ষতিগ্রস্ত। আমি কিছুদিন আগে বলেছিলাম এবং তার কিছুদিন আগে আমি বললাম যে দেশের এই পার্টের একটা জায়গায় ঘটনা ঘটবে, অলরেডি সেইখানের সেই পার্টেই কিন্তু ঘটনাটা ঘটেছে। আপনারা প্রত্যেকটা ভিডিও ফলো করুন, নিউজ চ্যানেল ফলো করুন, যা যা বলছি সেই সেম জায়গায় মানে স্টপ ফেলছে এবং সেই জায়গায় কিন্তু খেলাটা খেলছে। আপনারা দেখলে বুঝতে পারবেন। বেশি আমার প্রতি বা আমার জিনিস নিয়ে বেশি অত চিন্তা করতে যাবেন না, প্রথম চিন্তাটা করবেন আমার বাক্যের উপরে। আমাকে দেখেই যদি আপনাদের বক্তব্য শুরু হয়ে যায়, সেটা আউট অফ জেলাসি আসবে, কে কি পড়লো, কে কোথায় কি খেলো, কে কোন জায়গায় গেল, এগুলো বেশি করতে গেলে বেশি ওগুলোর থেকে আবার আমি যখন আবার হবনে বসবো, সেই হবনে যখন আহুতি দিব তখন সেখান থেকে প্রবলেম স্টার্ট হয়ে যাবে। তো সেই জায়গাগুলোকে না চিন্তা করে আমার বাণীগুলো এবং আপনারা যেটা জানেননি, কোনোদিনও শোনেননি, সেই জিনিসগুলোকে ভিতর থেকে জানুন আগে, জ্ঞানগুলো নিন, জ্ঞানের দিকে ফোকাস করুন, নজর অন্যদিকে না যাওয়ার থেকে। আর এই জন্যই আপনাদের মধ্যে প্রবলেম বেশি আসে। আর যাদের প্রোগ্রাম পছন্দ হবে না বা মাথার উপর দিয়ে যাবে, যারা ধরতে পারবে না, তারা সম্পূর্ণরূপে কুইট করে চলে যাবে, অন্য প্রোগ্রাম দেখবে। কিছু লোক আমার কাছে যারা জ্যোতিষ শেখার জন্য ঢুকে যাচ্ছে বাড়িতে, যে আমাদেরকে শেখান, আমরা কিছু জানতেই পারছি না এই ব্যাপারগুলো। আপনি কিভাবে ক্যালকুলেশন করে ধরছেন এবং আপনি কিভাবে এই সব জিনিস জানছেন এবং এর ভিতরের রহস্য আরও কোথায়? এই যে আজকে যেরকম বললাম অরুন্ধতী তারা, যেটা রকেট সায়েন্সের ক্ষেত্রে এবং সায়েন্সের ক্ষেত্রে আমাদের প্রযোজ্য, যেটা আমাদের বহুদিন আগে থেকে, আমাদের কিছুদিন আগে একটা সিনেমাও গেছিলো, খুব হিট, দক্ষিণ ভারতের একটা সিনেমা, যেটা হিন্দিতেও ডাব হয়েছে জ্যোতিষের উপরে। সেই বইয়েও কিন্তু প্রথম সিনেই কিন্তু ওখানে অরুন্ধতী তারার কথা কোট করেছিল, যেখানে সায়েন্সের সঙ্গে ঋষির কথোপকথন হচ্ছিল। আপনারা দেখেছেন কিনা বইটার, আমি নাম বলাটা ঠিক হবে কিনা, যদি দেখে নিতে পারেন, যদি আমি প্রমোট করতে চাই না কোনো বই টই এরকম কিছু, কিন্তু বইটার নাম ছিল হচ্ছে রাধেশ্যাম, প্রভাসের বই। বইটা দেখবেন প্রথম স্টার্টিং ওই জায়গাটাকে তুলছিল ঘটনাটা, যেই জায়গাটাকে বলা হচ্ছিল অরুন্ধতী তারার কথা ওখানে মেনশন করা হচ্ছিল, যে সায়েন্সকে যখন ওখানে ওইটার টাইমে বলা হচ্ছে যে আপনারা যখন এই সায়েন্সের এই দুটো তারাকে নিয়ে দেখানো হচ্ছে, সায়েন্সের যে জায়গা মানে হেলিকপ্টারের যে জায়গা বা আকাশের যে জায়গাটায় যেখানে মহাকাশ তত্ত্বের উপর কাজ করা হয়, সেখানে অরুন্ধতী তারার ক্যালকুলেশন বিয়েতে আমাদের দেখানো হয় আমাদের হিন্দু সনাতন ধর্মশাস্ত্র অনুসারে, সেটা বহুদিন আগে থেকেই চলছে আমাদের। তখন সো কল্ড এই জিনিসগুলো আসেইনি সেই সময় পিরিয়ডে। প্রত্যেকটা জিনিস, আমি এত কিছু জিনিস মানুষের ধরছি একের পর এক, প্রত্যেকের বাড়ির কোথায় কী আছে, 30,000 লোক, এত লোক, তার মধ্যে এত লোক সার্ভিস নিচ্ছে, তাহলে এই ঘটনাটা তো কোথাও একটা চরম পর্যায়ে, মানে পৃথিবীর তো কোনো একটা ইউটিউব চ্যানেল, যেখানে আমার ইউটিউব চ্যানেল দাঁড়িয়ে আছে, যে ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা মানুষের বক্তব্য দেখতে পাচ্ছেন, প্রতিটা জিনিস পয়েন্ট টু পয়েন্ট দেখানো হচ্ছে এবং সামনে তোলা হচ্ছে, এখানে কোনো ফেক বলে কোনো কথা নেই। যারা জানে তারা তো এগুলো সব দেখতে পাচ্ছে এবং তাদের কমান্ড দেখতে পাচ্ছেন, এবং আমি যেটা পৃথিবীতে বলে রাখছি মান্ডেন অ্যাস্ট্রোলজিতে, সেই জিনিসটা ঘটছে কেমন করে তাহলে? পার্টিকুলার যেই জায়গা, যেই জোনে বলছি সেই জায়গাতেই হচ্ছে। দেখুন, আমি যখন বলেছিলাম যেই সময় যেই কথা, যেই গ্রহণের সময়, সেই জিনিস একই টাইমে গ্রহণের আকৃষ থেকে শুরু হয়ে গেছে। কিছুদিন আগে মানুষের একটা সাবজেক্ট নিয়ে প্রচণ্ড পরিমাণে হইচই উঠলো, তার কিছুদিন পর আর একটা সাবজেক্টে, কারণ গ্রহ শিফট হচ্ছে, সেই শিফটের পজিশনের উপরে টোটাল ম্যাটারটা কনসেন্ট্রেট হচ্ছে এবং জায়গা বিশেষে সেই ভাইব্রেশনের উপর আসছে। যেই জায়গার উপর দিয়ে যখন যেই গ্রহের প্রভাবটা বেশি থাকবে কর্মচক্র সিদ্ধান্ত পদ্ধতি অনুসারে, সেই জায়গায় সেই প্রমিস ঘটনা ঘটতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। যত বেশি নলেজ আর যত বেশি পড়াশোনা করা যাবে, জ্যোতিষ করতে গেলে তাকে মিনিমাম, জ্যোতিষার্চনা করতে গেলে, জ্যোতিষ নিয়ে পর্যালোচনা করতে গেলে বা মানে সম্মুখীন দেখাতে গেলে গোটা ঘটনাকে 14 থেকে 15 ঘন্টা স্টাডি করা দরকার, দৌড়ায় বেলারে হয় না। প্রচণ্ড পরিমাণে আগে স্টাডি দরকার আছে, কারণ একবার যদি বলে দেওয়া হয় যে বিশাখা নক্ষত্রের চতুর্থ চরণের কোন নব্যাংশে আসছে, সেই নব্যাংশের গাছ কি, তাহলে হয়ে গেল, গল্প শুরু হয়ে যাবে তখন। ওই জন্য জ্যোতিষ দেখতে গেলে বা পড়তে গেলে আগে ভিতরে জানা দরকার, ভিতরকার রহস্য জানা দরকার। চট করে হয় না, অত সহজ জিনিস নয় জ্যোতিষ। আর জ্যোতিষ কোনোদিনও কোনো মানুষকে পাল্টে দিতে পারবে না। যেটা আপনার আছে সেটা হবেই, যেটা আপনার চার্টে প্রমিস বলছে যেটা ঘটবে আপনার সাথে, সেটা ঘটবেই। আপনাকে ঠকতে হবে, তাহলে ঠকতে হবে, আপনার কুণ্ডলিতে ওটা লেখা আছে।
আমরা ভাবছি আমরা করছি, কিন্তু আমাদের এই ভাবনাটা আগে থেকেই লেখা। এটা ভিতরকার ব্যাপার, বহু বহু বড় মাপের ব্যাপার। আমি কিছুদিন আগেই দেখবেন আমার প্রোগ্রামগুলো চ্যানেলে ফলো করুন, বুঝতে পারবেন একের পর এক। বিভিন্ন দিকে বেশি কিছু ফলো না করতে গিয়ে আগে মেন জায়গাগুলো আমার জ্ঞানের, আমার নলেজের ব্যাপারগুলো সামনাসামনি চোখে দেখুন। বেশি চিন্তা করতে গেলে কিছুই বুঝতে পারবেন না। আগে জিনিসগুলো ফলো করুন, তাহলে বুঝতে পারবেন এখানকার সায়েন্স কত বড় অথেন্টিক এবং কতটা জায়গাটাকে সুন্দরভাবে দেখানো হচ্ছে, গল্পটাকে ভিতরে ঢুকুন আগে। ঠিক আছে, এবার মেষ রাশির আমি এবার বলছি। প্রথমে হচ্ছে মেষ থেকে মীন রাশির আমি কথা বলবো। সেটা হচ্ছে মেষ রাশির ক্ষেত্রে প্রথমত বলবো প্রেমজ সম্পর্ক, এডুকেশন, পেটের সমস্যা এবং কোনো না কোনোভাবে অর্থনৈতিক ক্ষেত্র এবং নিজের শরীরের ক্ষেত্রে চরম ধরনের কোনো অশান্তি বা সমস্যা, মাথার যন্ত্রণা, মাথায় চোটচাপেটা লাগার সম্ভাবনা এবং পেট নিয়ে ভোগান্তি। ছোট ছোট বলবো, বেশি বড় বলবো না। লগ্ন থেকে আপনারা মানুষের ফিজিক্যাল স্ট্যাটাস দেখবেন, রাশি থেকে কিন্তু মেন্টাল স্ট্যাটাস দেখবেন। বিষ রাশির ক্ষেত্রে পায়ের সমস্যা, পা কেটে যাওয়ার মতো পরিস্থিতি, পা নিয়ে চরম চিন্তাভাবনার কারণ, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে, গাড়ির যানবাহন নিয়ে বড় ধরনের চিন্তার কারণ, নিজের শরীর স্বাস্থ্য প্রচণ্ড টেনশনের কারণ হবে এবং চুল উঠে যাওয়ার মতো পরিস্থিতি, এবং তারই পাশাপাশি প্রচণ্ড পরিমাণে পিতাকে নিয়ে বা পিতার পরিবারকে নিয়ে কোনো দুর্ঘটনা এবং কোনো না কোনোভাবে মায়ের পরিবার বা মায়ের মাতৃত্বের যে পরিবারটা রয়েছে, মামার বাড়ি বা মাসির বাড়ি, সেখানেও কোনো প্রবলেমের ঘটনা, এরকম একটা ব্যাপার রয়েছে এবং সেই বাড়িতে কিছু পরিবর্তন হতে পারে। মিথুন রাশির ক্ষেত্রে ইনকাম সোর্সে টাকা লাগানোর ক্ষেত্রে বিশেষ সাবধান, কারণ টাকা কিছু চোটচাপেটা হতে পারে বা টাকা কিছু মার যেতে পারে, জেঠুর পরিবারে কোনো ধরনের সমস্যা বা দুর্ঘটনার খবর। এবং পাশাপাশি ইনকাম সোর্সে বড় ধরনের কিছু হালচাল বা প্রভাব আসতে চলেছে। এবং তারই পাশাপাশি যেটা বলবো সেটা হচ্ছে কোনো রকমভাবে কোনো অসুস্থর কারণে বা পা নিয়ে বড় ধরনের সমস্যা এবং হসপিটালের যোগ কিন্তু এই সময় রয়েছে। কর্কট রাশির ক্ষেত্রে বলবো পিতার শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তাভাবনার কারণ এবং নিজের হাঁটুর ব্যথা এবং হাঁটু কেটে যাওয়া বা ফ্র্যাকচার হওয়ার মতো পরিস্থিতি থাকবে। এবং ইনকাম সোর্সে বা অর্থনৈতিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ হঠাৎ করে লস খেয়ে যেতে পারে। পিতার শরীর স্বাস্থ্য চিন্তার কারণ হতে পারে, বিশেষ নজর রাখা দরকার। সিংহ রাশির ক্ষেত্রে বলবো অলরেডি পিতার জীবন এবং ধর্মীয় যাত্রা করবার সময় চিন্তা ভাবনা করে সব জায়গা ক্যালকুলেশন করে যাওয়া দরকার, যে এখন কৃত্তিকা নক্ষত্রের উপর দিয়ে গ্রহ যাচ্ছে, মানে কৃত্তিকা নক্ষত্রের উপর দিয়ে বৃহস্পতি যাচ্ছে। তাহলে অরিজিনাল যদি কৃত্তিকা নক্ষত্রের উপর বৃহস্পতি যায়, তাহলে সেই সময় কোন মন্দিরকে বোঝায়, কোন মন্দিরকে? কৃত্তিকা নক্ষত্র ইজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ টেম্পল আন্ডার দ্য গাইডেন্স অফ দ্য জুপিটার, সেটাকে আগে জ্যোতিষশাস্ত্র অনুসারে আগে বার করা দরকার, তবে সেই মন্দিরের ফলাফলটা গুড পাবে। না ছাড়া অন্য কোনো মন্দিরে গিয়ে সেই জায়গাটার ব্লেসিংসটা সেই জায়গাটা পাবে না। কারণ প্রত্যেকটা একটা মন্দির আছে যেটা সমুদ্রের পাশে, একটা মন্দির আছে পুকুরের পাশে, একটা মন্দির আছে পাহাড়ের চাট্টানে। তাহলে এক একটা মন্দিরের এক একটা আবহাওয়া মণ্ডলের উপর তার কিন্তু সিকোয়েন্স লেভেল কিন্তু ক্যারি ফরওয়ার্ড করে। সেটা জানবার ব্যাপার আছে, গ্রহ নক্ষত্র অনুসারে দেখতে হবে কোথায় কোন জায়গাটাকে সেটা ইমপ্লিমেন্টেশন আনা যেতে পারে ইন্ডিভিজুয়ালস লাইফে। ওকে, তাহলে সিংহ রাশির ক্ষেত্রে পিতার সমস্যা এবং বাড়িতে কোনো ঝুটঝামেলার পরিস্থিতি এবং হাঁটুন এবং পানীয় সমস্যা এবং ধর্মীয় ক্ষেত্রে নানা ধরনের কিছু জিনিস হঠাৎ করে পরিবর্তন হয়ে যেতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে বলবো শ্বশুর বাড়িতে দূর সম্পর্কের বা দূরের দিকের কোনো আত্মীয়র কোনো দুর্ঘটনার খবর এবং নিজের মাজা নিয়ে এবং শরীর স্বাস্থ্য নিয়ে বিশেষ চিন্তার কারণ এবং চোখের সমস্যা এই সময় হবে। প্লাস ধর্মক্ষেত্রে নানা কাজে বাধা পড়তে পারে, কিন্তু বুঝে শুনে কাজ করতে পারলে ঠিকঠাক ব্যালেন্স আসবে। তুলা রাশির ক্ষেত্রে বলবো বিবাহিত জীবনে চরম ধরনের দুর্ঘটনা আসার সম্ভাবনা রয়েছে। এবং বাজারে একটা কথা বলে দিচ্ছি, তুলা রাশিকে মিলিয়ে দেখবেন, বাজারে এই সময় পিরিয়ডে বাজারে যেতে গিয়ে কোনো না কোনো দুর্ঘটনা বা কোনো অ্যাক্সিডেন্ট এবং রক্তপাতের ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে। শ্বশুর বাড়িতে কোনো বিয়োগান্তক ঘটনা হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আপনাদের সামনে আসার সম্ভাবনা আছে এই সময়ের মধ্যেই, এক্সপেক্ট করছি এরকম। বৃশ্চিক রাশির ক্ষেত্রে সম্পূর্ণরূপে বলবো যে কোনো রকমভাবে মামা মাসির পরিবারে এবং দিদিমা যেটা মায়ের মা, তার কোনো না কোনো শরীর স্বাস্থ্যের কোনো দুর্ঘটনা বা অবনতি ঘটতে পারে। বিবাহিত জীবনে সমস্যা থাকবে এবং পার্টনারশিপের ব্যবসায় প্রবলেম দাঁড়াবে এই সময়। ধনুরাশির ক্ষেত্রে যেটা আমি বলবো, ধনুরাশির ক্ষেত্রে প্রচণ্ডভাবে সন্তান নিয়ে চিন্তাভাবনার কারণ, প্রেমজ সম্পর্কে হঠাৎ করে টার্ময়েল এবং তার মধ্যেই কোনো না কোনো কারণবশত দেখা যেতে পারে কোনো রোগে আক্রান্ত হতে পারে, যেটা হাই বিপি এবং চোখের সমস্যা।
মকর রাশির ক্ষেত্রে বলবো, ধনু বললাম তো, হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে বলবো বাড়ির ক্ষেত্রে বিভিন্ন কিছু, বাড়ি থেকে হঠাৎ করে পরিবর্তন করে, স্থান পরিবর্তন করে অন্য জায়গায় যাওয়ার ব্যাপার, বাড়িতে কোনো আগুন বা ইলেকট্রিকের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা, সন্তানের জীবনে চিন্তাভাবনার কারণ রয়েছে এবং অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ রয়েছে। কুম্ভ রাশির ক্ষেত্রে ছোট ভাই বোনদের সাথে বা ভাই বোনদের বা বোন দিদির সাথে হঠাৎ করে কোনো ঝামেলা লাগতে পারে বা কোনো সমস্যা হতে পারে, কিন্তু নিজেকে কন্ট্রোল রাখলে সব জায়গায় সেই জায়গাটা ব্যালেন্স ঠিক আসবে। এবং তাছাড়া হাত কেটে যাওয়ার মতো পরিস্থিতি আছে এবং হঠাৎ করে বাড়ির দক্ষিণ দিক থেকে, বিশেষ করে বাড়ির দক্ষিণ দিক থেকে কোনো কিছু একটা দুঃখদ খবর আসতে পারে বা দক্ষিণ দিকে কিছু একটা ঘটনা, খুব খারাপজনক একটা ঘটনা কিন্তু ঘটার সম্ভাবনা রয়েছে। এবং তাছাড়া প্রতিবেশী প্রচণ্ড শত্রুতার মতো আচরণ করতে পারে, এই সময় বুঝে শুনে চলবার ব্যাপার রয়েছে। বাড়ির মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তার কারণ এবং গাড়ি ঘোড়া পরিবর্তন করার ব্যাপার বা গাড়িতে কোনো অ্যাক্সিডেন্টও হওয়ার মতো ব্যাপার দেখাচ্ছে। এইখানে কুম্ভ রাশিতেও তাই দেখাচ্ছে, মানে বেশ জায়গায় এগুলো ফেস হচ্ছে। প্লাস মীন রাশির ক্ষেত্রে বলবো অর্থক্ষেত্রে বিশেষ করে চিন্তাভাবনা করে নিবেশ করা দরকার, দাঁতের দিকে যত্ন নেওয়া দরকার রয়েছে এবং ছোট ভাই বোনের কোনো দুঃখদ খবর সংবাদ আসার সম্ভাবনা, এবং বাড়ির দক্ষিণ দিক থেকে বা প্রতিবেশীর দিক থেকে কোনো দুঃখজনক ঘটনা বা বিয়োগান্তক একটা ঘটনা এই সময় আসার সম্ভাবনা রয়েছে। প্রতিবেশীর সঙ্গে রিলেশন ভালো রাখতে হবে তারই পাশাপাশি। এবার হচ্ছে এই গেল হচ্ছে সাধারণ আধারে একটা আমি স্ন্যাপশট প্রেডিকশন। এবার যেই কথাগুলো বললাম সেগুলো দেখবেন। আমি কিন্তু এটা সম্পূর্ণরূপে আমার অ্যাজামশন এবং আমার অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ বা এক্সপিরিয়েন্স এবং থ্রু আউট দ্য 20 ইয়ার্স, 20 বছর ধরে আমার এই প্র্যাকটিস চলছে। মানে আমি কলেজ লাইফ থেকে করে আসি, উচ্চ মাধ্যমিক পাশ করার পর থেকে এই জিনিস আমি করি। অ্যাস্ট্রোলজিতে আমি অ্যাটাচ, পরে কর্মজগতে যখন সার্ভিস পাই সেই সার্ভিস থেকেও আমি অলরেডি রেজিগনেশন দিয়ে চলে আসি এবং পরবর্তীতে আমার কন্টিনিউয়েশন হতে থাকে। এবং জ্যোতিষশাস্ত্রে এখন আপনারা দেখতে পাচ্ছেন যে রাষ্ট্রীয় সম্মান থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পর্যন্ত আমি অ্যাচিভ করে চলছি একের পর এক। ঘটনাগুলো নজর রাখুন এবং আরও বহু ঘটনা ঘটে চলছে প্রেডিকশানে। প্রত্যেকটা অনেক কয়েকজন মানুষের জীবনে অনেক ঘটনা ঘটেছে, যেগুলো ঘটনা কিন্তু প্রকাশ্য চ্যানেলে আনা যাচ্ছে না, কারণ সেখানে প্রবলেম আসতে পারে, অনেকের অনেক রকম প্রবলেম থাকবে, ওই জন্য দেওয়া যাচ্ছে না। কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো ঘটনাগুলো যদি সত্যিকারে তুলে ধরতে পারতাম, গা শিউড়ে উঠতো, গা শিউড়ে। যে প্রেডিকশান আমি করে গেছিলাম সেটা টু দি পয়েন্ট কীভাবে ঘটেছে, কিছু দিয়েছি আমি ভিডিও, কিন্তু সব দেওয়া সম্ভব হয়নি, কারণ প্রবলেম আছে, সবাই দিতে পারবে না বা সবাই শেয়ার করতে পারছে না। কিন্তু ঘটনা অত্যাধিক কঠিন, ভাবা যাবে না, মানে ইমাজিনেটিভের ওয়েরই বাহিরে ঘটনা। জ্যোতিষকে ভালোবাসতে হবে, জ্যোতিষ পয়েন্টটাকে বুঝতে হবে, সাবজেক্টটাকে বুঝতে হবে, তারপর খেলা। মন্ত্রতন্ত্র বুঝতে গেলে আগে বুঝতে হবে ডামরতন্ত্র কী, সাবরতন্ত্র কী, সাবরতন্ত্রের ভাগ কটা, সাবরতন্ত্রের উৎপত্তি স্থলের যে মাটি আছে সেই মাটি নিয়ে আসে কি গুরুষাট গুরু হ্যাবির এই মন্ত্রকে পান প্রতিষ্ঠা করে আসন শুদ্ধিকরণ করতে হয় কিনা সব জানতে হবে, তারপর সেগুলো ইমপ্লিমেন্টেশন। আগে জানতে হবে এর পিছনে কে কতক্ষণ কোথায় টাইম দিচ্ছে, কীভাবে আসছে, আমি একটা কোন জায়গায় বসে আছি সেখান থেকে কিভাবে মানুষ কানেকশান হচ্ছে, কিভাবে কানেক্ট নিচ্ছে। কারণ যদি সঠিকভাবে সঠিক অ্যানালাইসিস, সঠিক সমাধানের মাধ্যমে মানুষকে কাজ দেওয়া যায়, তাহলে মানুষ অটোমেটিক্যালি আপনার ফ্যান হতে বাধ্য থাকবে, এর মধ্যে কোনো ভুল নেই। আজ অবধি আর অন্য কোনো কথা নাই। সকল ভালো থাকুন, সকল ভালো থাকতে হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।